ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা সম্পন্ন হয়েছে। এতে অংশ নেন সর্বস্তরের লাখো মানুষ। শামিল হন আলী খামেনির ৩ ছেলে মোস্তফা খামেনি, মাসুদ খামেনি ও মেইসাম খামেনি। তবে কঠোর নিরাপত্তা বলয়ে জানাজা অনুষ্ঠিত হলেও সেখানে ছিলেন না আলী খামেনির দ্বিতীয় ছেলে ও ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। রোববার জানাজার পুরো সময় আলী খামেনির ৩ ছেলে ছিল বাবার কফিনকে ঘিরে। সামনের সারিতে দাঁড়িয়ে জানাজার নামাজে অংশ নেন আর শোকার্ত লাখো মানুষের সঙ্গে শামিল হন পিতার আত্মার মাগফিরাত কামনায়। শোকাতুর ৩ সন্তানের পিতার কফিনের পাশে দাঁড়িয়ে থাকার দৃশ্যটি এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। তবে ৩ সন্তান উপস্থিত থাকলেও সবার নজর ছিল খামেনির দ্বিতীয় পুত্র মোস্তফা খামেনির দিকে। তার অনুপস্থিতি সবার মনেই জন্ম দিয়েছে একটি প্রশ্নের, মোস্তফা খামেনি কি শুধু নিরাপত্তাজনিত ইস্যুতেই জানাজায় অংশ নেননি, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো সত্য? পিতার মৃত্যুর পর ইরানের শাসনভার গ্রহণ করেন মোস্তফা খামেনি। তারপর থেকেই নিরাপত্তাজনিত কারণে কখনোই প্রকাশ্যে আসেননি তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মোস্তফার নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নিতে চায়নি দেশটির নীতি নির্ধারণী মহল। নতুন নেতার নিরাপত্তাকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে তারা। পিতার জানাজায় সন্তানের এই অনুপস্থিতি দেশটির নিরাপত্তা সংকট কতটা গভীর তা প্রমাণ করে পিতার জানাজায় সন্তানের এই অনুপস্থিতি। রোববার তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসল্লায় অনুষ্ঠিত হয়েছে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা। দেশটির অন্যতম শীর্ষ আলেম আয়াতুল্লাহ জাফর সোবহানির ইমামতিতে জানাজায় অংশ নেন শোকাহত লাখো মানুষ। সোমবার তেহরানে বের হবে মূল জানাজার বিশাল শোভাযাত্রা। এরপর ইরাকের পবিত্র ভূমি নাজাফ ও কারবালায় যাবে সাবেক এই নেতার মরদেহ। সেখানে জানাজার অনুষ্ঠান শেষে মঙ্গলবার পবিত্র শহর কোমে নেওয়া হবে তাকে। বৃহস্পতিবার মাশহাদের ইমাম রেজার মাজারে চিরনিদ্রায় শায়িত হবেন ইরানি বিপ্লবের এই পথপ্রদর্শক। সুলতানা সুরমা, যুগান্তর নিউজ।